জিহাদিদের সাথে যারা ভাইচারা নেবাচ্ছেন, জিহাদিদের সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন, যারা একজন কলকাতার পেটিস বিক্রেতার জন্য দুনিয়াভরে হিন্দুর সঙ্গে বিরোধিতা করছেন, আমি আপনাদের একবার মনে করে দিতে চাই, তামিলনাড়ুর দিকে তাকান, সেই ভাইচারা কোথায়? তামিলনাড়ুতে সেই ভাইচারা এতটুকু খুঁজে পাবেন না। তামিলনাড়ুতে শুধুমাত্র একটা প্রদীপ জ্বালানো নিয়ে সেখানকার মুসলিমরা হিন্দুদের বিরোধিতা করছে, ঘোর প্রতিবাদ করছে। হিন্দুরা একটা প্রদীপ জ্বালাতে সেখানে পারছে না, আর সেই প্রদীপ জ্বালানোর পারমিশনের জন্য কোর্টে যাচ্ছে। সেখানে একটা প্রদীপের আলো তারা সহ্য করতে পারছে না, আর আপনারা এখানে ভাইচারা মারাচ্ছেন। আজকে তামিলনাড়ুতে প্রদীপ জ্বালানো নিয়ে তারা আপত্তি করছে, কালকে বাংলাতে প্রদীপ জ্বালানো নিয়ে আপত্তি করবে। তখন আপনাদের ভাইচারা না কোনো কাজে আসবে না। এরা কখনোই কোনোদিন আপনার ভাই হতে পারবে না। যদি সেটাই হতো তাহলে সেখানে প্রদীপ জ্বালানো নিয়ে তাদের কোনো রকম আপত্তি থাকতো না, কোনো রকম কোনো সমস্যা তৈরি করতো না। একটা প্রদীপ জ্বালানো নিয়ে যদি তাদের ধর্মীয় ভাবে গিয়ে আঘাত লাগে, তাহলে একবার ভাবুন তারা কিভাবে আপনার পূজা পার্বণকে মানতে পারবে। বাংলায় এখন তারা সংখ্যায় কম আছে, তাই তারা সহ্য করছে। যেদিন সংখ্যা একটু বেড়ে যাবে না এখানে, সেদিন দেখবেন একটা প্রদীপ জ্বালাতে পারবেন না। ওই তামিলনাড়ু হিন্দুদের মতন দেখবেন যে আপনাদেরকে কোর্টে দৌড়তে হবে পারমিশনের জন্য, তারপরেও পারবেন না। আর কোর্ট যদি হিন্দু পক্ষে রায় দেয়, তাহলে তো এদের সাপোর্ট সরকার আবার পুলিশ দিয়ে তাদেরকে বাধা দিয়ে দেবে, তাদেরকে সেই প্রদীপ জ্বালাতে দেবে না। এই দিনটা কিন্তু পশ্চিমবঙ্গে আসতে বেশিক্ষণ সময় লাগবে না। শুধু আপনাদের আর আমাদের একটা ভুল, কোর্ট যদি আপনার বিপক্ষে কোনো রায় দেয়, তাহলে আপনি কি করবেন? সুপ্রিম কোর্টে যাবেন। কিন্তু না, তামিলনাড়ুতে দেখেন তারা সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো ব্যাপার নাই, সেই কোর্টের জজকে পাল্টে দিতে চায় মহাবিয়োগ দিয়ে। এটা হচ্ছে ভাইচারা। একটু চোখ খুলুন হিন্দুর বাচ্চারা, এত সেকুলারগিরি দেখাবেন না। ভাইচারা না নিজের থেকে দেখাতে যাবেন না, না হলে তারা তো ভাই ভাই থাকবে আর আপনি চারা হয়ে থাকবেন। চারা তামিলনাড়ুতে যেটা হচ্ছে, তারা তো ভাই, কিন্তু হিন্দুরা সব চারা। একটা প্রদীপ জ্বালাতে দিচ্ছে না, এটা কি মানা যায়? আগে দেখুন তাদের পক্ষ থেকে আপনি কতটা ভাইচারা দেখতে পাচ্ছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের মধ্যে ভাইচারা আছে নাকি জেহাদিবাদ, কট্টরবাদ, কাফিরবাদ। চোখ মেলে একটু দেখুন, তাহলে আপনার একটা ভুল, আপনার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে।